হাই, আজকে আমরা কথা বলবো নেটওয়ার্কের বেসিক কিছু কমান্ড নিয়ে। এটা আসলে বেসিকদের জন্য, যারা আপনার অ্যাডভান্সে ভিডিওটা স্কিপ করুন। আসলে আমরা যখন কোনো লিনাক্স সিস্টেমে যাই তখন কিভাবে পিং দিতে হয়, কিভাবে করতে হয়, কিছু কমান্ড কিভাবে হোস্ট নেম দেখতে হয়, কিভাবে আইপি দেখতে হয়, এর একটা ভিডিও আমি দেখেছি। আজকে আমরা তার ধারাবাহিকতা সেকেন্ড পার্টে যাব। কিভাবে আমরা এই আমাদের সিস্টেমে কে কতক্ষণ লগিং আছে, কে কে লগিং আছে, এটা আমরা দেখতে পাবো। এবং সাথে সাথে আমরা আহ, কিছু বেসিক কমান্ড, যদি আমরা পিং দিতে চাই তাহলে আমরা কিভাবে পিং দিব। পিং গুগল। আমরা এখানে লিনাক্সের দুটো ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতেছি, আর প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের সেম। এখানে আমি কালি ওটা ওপেন করলাম। কালিটা ওপেন করার পরে আমি টার্মিনালে গেলাম কালের পিং। আমি দেখানোর কারণ উদ্দেশ্য, আপনারা মনে করতে পারেন হয়তো বা লিনাক্সের কালিতে একরকম, ডেবিয়ানে একরকম, স্যান্টোসে একরকম, রেডেটে একরকম। হ্যাঁ, কিছু কিছু কমান্ডের পার্থক্য, আবার কিছু কিছু সব কমান্ড আছে সব ডিস্ট্রিবিউশনে সিমিলার। দেখেন আমি কালিতেও যে পিং দিয়ে গুগল দিয়ে দিয়েছি, কাজ করছে, উবুন্টুতে দিয়েছি। এখন যদি আমরা চাই যে এই সিস্টেমে কে লগ ইন করে আসছে এবং কতক্ষণ ধরে লগ ইন করে, আমরা ডাব্লু কমান্ডটা ইউজ করলাম। ডাব্লু কমান্ডে এখানে সাইলেন্ট লগিং, টিটিওয়াই। এখন টিটি এটার লগে যে সরাসরি টার্মিনালের মাধ্যমে লগিং আছে, সে কখন থেকে লগিং আছে, টাইম কতটুকু, আইডল টাইম কতটুকু, সব কিছু এখানে ডিটেলস আছে। যদি আমরা যদি আবার শর্টকাটে দিয়েছি হু, হু কে, দেখেন কে কতক্ষণ ধরে লগিং, হুইস। হুইস, এখানে হুইস কমান্ড এখানে দিলে যদি আপনাদের দেখেন এখানে ডিটেলসে দেওয়া আছে হুইস কি কাজ করে, এলে কি কাজ করে, এনে কি কাজ করে, এখানে ডিটেলসে। হুইস আসলে কমান্ডের মাধ্যমে ইন্টারনেট দ্বারা ইউজার প্রোভাইডার আমরা দেখতে পারি। যদি আমরা কোনো ইসে সার্চ দিই হুইস গুগল GWLE.com, এখানে দেখেন আমাদের আসতেছে ডাটাটা, এখানে আসছে কোথা থেকে কি, একদম ডিটেলসের আইডি নং কত, রেজিস্ট্রেশন নং কত, একদম গুগলের বিস্তারিত এখানে এই কমান্ডটির মাধ্যমে আমরা দেখতে পারি। এখন উইচ আসলে টিসিপি বেস এখন আপনারা এভাবে চাইলে আপনাদের একটা যে কোনো সাইডের অথবা যে কোনো সার্ভিসের নাম দিয়ে হুইচ কমান্ডের মাধ্যমে আপনারা বের করতে পারেন ইনফরমেশনগুলো। এখন পরবর্তীতে আমাদের যে কমান্ডটি আছে সে কমান্ডটি দেখব। পরবর্তীতে আরেকটা কমান্ড হচ্ছে যে এনলোড। এনলোডটা আসলে কি করে, এনলোডটা হচ্ছে যে নেটওয়ার্কের ট্রাফিকের ব্যান্ডউইথ ইউজেস রিয়েল টাইম, মানে কথা নেটওয়ার্কের ব্যান্ডউইথ রিয়েল টাইম। এনলোডটা ইনস্টলেশন দিতে হয়, হুইসটাও ইনস্টলেশন দিতে হয়। হুইসটাও ইনস্টলেশন যখন কমান্ডটা দিলে ইনস্টলেশন প্রোগ্রাম আমি আগে থেকে ইনস্টলেশন করে রাখছি। আমি এই জন্য আপনাদের ভিডিও শর্ট করার জন্য সিমিলার একটা প্যাকেজ দেয় দুইজন। এখন যদি এনলোডটা আমি যদি করি এনলোড, এনলোড দেখেন এখানে একটা কোন ইথারনেটে আমাদের কানেক্টেড আছে এবং রিয়েল টাইম, একদম রিয়েল টাইম ব্যান্ডউইথ দেখাচ্ছে। যে কমলে আমাদের যে নেটওয়ার্ক ট্রাফিকের যে ট্রাফিকটা যাচ্ছে, রিয়েল টাইম যে ব্যান্ডউইথটা এবং ইনকামিং আউটগোয়িং যে ইউজিং যে ট্রাফিকটা, এটা ইনকামিং এন্ড আউটগোয়িং, এটা আমাদের এখানে এনলোডের মাধ্যমে আমরা দেখব। এনলোডের অনেক ধরুন অনেকগুলো কমান্ড আছে, কমান্ডের ফিচার আছে। দেখেন এনলোডের মাধ্যমে ইউজ দ্য লেফট রাইট কি ইন্টার দ্য টেবিল, এখানে লেফট রাইট কি ইউজ করলে দ্য সুইচ দ্য ডিসপ্লে দ্য নেক্সট নেটওয়ার্ক ডিভাইস। মানে কথা আমার যদি ওয়ান অর মোর যদি ডিভাইস থাকে তাহলে আমি লেফট ইন্টার কির মাধ্যমে অন্য, আমার একটা ইথারনেটের ইয়ে আছে একটাই আমি বিএমএ, আপনার অনেক সময় একের অধিক থাকে। এফ টু শো দ্য অপশন উইন্ডো, এখন যদি এফ টু দিই এবং এফ টু সেভ দ্য কারেন্ট স্টেজ এবং সিক্স লোড এবং কিউ, এরকমভাবে আপনারা আমি কমান্ডগুলো দিয়ে দেবো, আপনারা দেখবেন। আমি তারপর যে ইগুলো দিলাম, যদি আমি ইন্টার চাপি, দেখেন ইন্টার চাপলে নেক্সট, নেক্সট আমার যে দুটো, শুধুমাত্র দুটো দেখাচ্ছে, দুটো ডিভাইসই দেখাচ্ছে। আমি যদি ইন্টার চাপি দেখেন এক নম্বর
প্রথমে 1 নম্বরে একেরই এক আছে, দুটো ইথারনেট আছে, এখন ইথারনেট এটা লোকালে, আর এটা হলো আমার যে একটা এটাতে শো করতেছে। এভাবে আপনারা আপনাদের আমি সম্পূর্ণ ডিসক্রিপশন বোর্ডে এটা দিয়ে দেবো, আপনারা ভালোভাবে পড়ে প্রত্যেকটা অপশন বুঝে বুঝে কাজ করবেন, ঠিক আছে। এবং ট্রেস রাউটটা হচ্ছে আমাদের যে যেটা হলো আমাদের ট্রেস রাউটে ইনস্টলেশন থাকে না, ইনস্টলেশন দিতে হয়। ট্রেস রাউটের মূলত যে আমাদের যে রাউটিং পথটা নেটওয়ার্কিং যে ডায়াগনস্টিক রাউটিং, কোন সময় ডায়াগনস্টিক করার প্রয়োজন হলে রাউটিং যে পাথটা সেটা দেখার জন্য ট্রেস রাউটটা আমাদের ইউজ করে দেয়। যে in computing trace route and trace and computer network and diagnostic command display the position routes and মানে আমরা যদি কোনো সময় মানে এনলি কোনো সময় লিঙ্ক কাটা দিতে পারে, কি হতে পারে, কোথা থেকে কোন পর্যন্ত আমাদের আপ আছে, কোন পর্যন্ত ডাউন আছে, এই ট্রেস রাউটের মাধ্যমে আমরা দেখতে পারি। যেমন আমরা চলুন আগে এটা ইনস্টলেশন করতে হবে, মাস্ট বি ইনস্টলেশন করে নিলাম ট্রেস রাউটটা। এখন ট্রেস রাউট যদি আমি দিই ট্রেস রাউট, এখন ট্রেস রাউট কমান্ড কিভাবে ইউজ করতে হয় এখন এটা দিলে আপনারা এখানে দিন। আমি ট্রেস রাউট দিয়ে যদি জিডিও বলো google.com গুগল, এখন দেখেন কোথায় থেকে কোন রাউটিং পাথ থেকে কোথায় থেকে যাচ্ছে, ট্রেস রাউটের মাধ্যমে এক একটা করে যাচ্ছে। এখন আমরা যদি কালিতেও যদি যাই, আমরা এটা ubuntu দেখতেছিলাম, যদি কালিতে যাই আমরা কালিতে সিমিলারলি এটা ইনস্টলেশন করতে হবে, নাহলে কাজ করবে না। আমরা এটা facebook.com দিলাম। দেখেন এর কোন কোন আইপি থেকে কোন ডেস্টিনেশন থেকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে রাউটিং যে পাথগুলো আছে ট্রেস রাউটের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি। আর ট্রেস রাউট তাহলে আমাদের গেল ট্রেস রাউট। এখানে আমি সব কমান্ডগুলো দেবো, উইন্ডোজে কিভাবে কাজ করে সব কিছু এখানে। nslookup এর হচ্ছে এটা নেটওয়ার্ক আসলে অ্যাডমিনিস্ট্রেশন কমান্ড লাইন টুলস, এটার মাধ্যমে ডিএনএস এর ডিটেলস দেখা যেতে পারে। যেমন আমি nslookup-টা যদি যায় nslookup যেটা হলো gli.com, এর অনেকগুলো ফিচার আছে, আমি দেখাচ্ছি। এখানে nslookup দেখেন nslookup কোনো ডোমেইন যদি আমি জানতে চাই, এই যে আইপি অ্যাড্রেসটা যদি আমরা এই আইপি অ্যাড্রেসটা কপি করি যদি আমরা ব্রাউজারে যে সার্চ করি তাহলে দেখবেন যে গুগল চলে আসছে। যদি আমরা এখানে গুগলের মধ্যে আপনাদের যে ওয়েবসাইট আছে কোনো ওয়েবসাইটের যদি আপনারা যদি দেন, যেমন আমরা বলতেছি এটা গুগল, আর এটা আমরা যদি ফেসবুক দিয়ে facebook.com, এই দেখেন আমরা গুগলের আইপিটা আগে নিয়ে দেখি যে গুগল আসলেও হয় কিনা। দেখেন আমরা ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে যখন আমরা এই যে আইপিটা আমরা ট্রেস আউট দিয়ে কমান্ড দিয়েছিলাম এবং পেয়েছিলাম, সেই কমান্ডটা এখন যদি আমরা এখানে দিয়ে যদি এখন ইন্টার মারি, দেখেন গুগল চলে আসবে, গুগল চলে আসছে। তাহলে ট্রেস আউট দিয়ে আমরা এভাবে কোনো nslookup দিয়ে আমরা কোনো এরকম ফাইন্ড আউট করার পরে আমরা যে লোকেশনে আছি সেটা, যেমন ফেসবুক, এই আইপিটা যদি আমরা কমান্ড করি, কপি করার পরে যদি আমরা এখানে যদি এই আইপিটাকে পেস্ট করার পরে যদি আমরা ইন্টারপ্রেস করি, দেখেন ফেসবুক চলে আসবে। তাহলে আমরা nslookup এর মাধ্যমে কোনো ডোমেইনের ইনফরমেশন নিয়ে আমরা আমাদের কাজ করতে পারি। পরবর্তী আমাদের যে কমান্ডটা আছে সেটা dig কমান্ড টু সিমিলারলি কাজ করে nslookup, মানে কথা এরও ইনস্টলেশন অনেক সময় ইনস্টলেশন থাকে না, নেটওয়ার্ক টুলসগুলো ইনস্টলেশন করে নিতে হয়। আমি আগে থেকে ইনস্টলেশন করা, আমি যখন উইন্ডোজ দিয়েছিলাম তখন নেটওয়ার্ক টুলসগুলো সিলেকশন করে দিয়েছিলাম। আপনারা dig কমান্ডটা ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখন digটা ইউজ করি, আমরা স্ক্রিনটা ক্লিয়ার করার জন্য ক্লিয়ার দেব, লিখে ইন্টারপ্রেস করলি dig, দেখেন সিমিলারলি এখন গুগলের সব ইনফরমেশন এখানে দিয়েছে।
nslookup এবং dig কমান্ডটি এবং ডিএনএস এর যে ইনফরমেশন গুলো আছে এটা মাধ্যমে আমরা দেখতে পারবো। এর অনেকগুলো আছে, যেমন আমরা কিভাবে করতে পারি দেখেন, nslookup টাইপ এনি facebook.com, তাহলে এই রেকর্ড সমস্ত রেকর্ড চলে আসবে। দেখি আমরা দিয়ে দেখি nslookup nslookup typ type any book.com, দেখেন একদম বিস্তারিত ভাবে দিয়ে দিয়েছে। আমরা এখানে কি বলতেছে, যদি আমরা এই কমান্ডটা ইউজ করি nslookup source এনি দিতে লোড ফর দা এনি রেকর্ড, সব যে কোনো রেকর্ড এবার যদি আমরা সার্চ দিই তাহলে এটা কি হবে, স্টার্টআপ অথেন্টিক রেকর্ড হবে। তাহলে এটা টাইপ এখানে যদি আমরা বসায় দিই এর মেল অ্যাড্রেস কি, অর্গানাইজেশন কি, সিরিয়াল কি কি, সব কিছু ডিটেলসে এখানে nslookup এর মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা মূলত এর বেসিক থেকে অ্যাডভান্সে যাব। আমি এখানে লিনাক্স ক্লাউড এবং আরো টিপস এন্ড ট্রিক্স নিয়ে কাজ করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।